পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহু নবী ও রাসূলের কাহিনী উল্লেখ করেছেন, যার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এসব কাহিনীর মাঝে অন্যতম চমকপ্রদ ও শিক্ষণীয় ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালাম ও মিশরের জুলুমবাজ শাসক ফেরাউনের দ্বন্দ্ব। এই কাহিনীতে আছে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম, নবীর ধৈর্য, আল্লাহর কুদরতি মুজিজা এবং অবশেষে অন্যায়ের চরম পরিণতি। এই গল্প শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য একটি জীবন্ত শিক্ষা। সত্য কখনো পরাজিত হয় না এবং আল্লাহর সাহায্য নিরাশদের জন্য নয়। আসুন মুসা আলাইহিস সালাম এর সেই অবিশ্বাস্য কাহিনী শুনি, যেখানে আকাশ ফাটে না কিন্তু সমুদ্র ফেটে যায়। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন মহান নবী এবং আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েল জাতিকে সঠিক পথ দেখানোর দায়িত্বপ্রাপ্ত। তার জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ফেরাউনের বিরুদ্ধে তার সংগ্রাম এবং আল্লাহর পক্ষ থেকে তার উপর পতিত চরম শাস্তি। ফেরাউন ছিল মিশরের এক শক্তিশালী রাজা। সে নিজেকে রব বা প্রভু বলে দাবি করত এবং তার প্রজাদের ওপর চরম অত্যাচার চালাতো। বিশেষ করে বনি ইসরায়েল জাতিকে সে দাসত্বে পরিণত করে রেখেছিল। তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল দুর্বিষহ জীবন। ফেরাউনের আদেশে বনি ইসরায়েলের নবজাতক ছেলে শিশুদের হত্যা করা হতো, আর মেয়ে শিশুদের জীবিত রাখা হতো কেবল দাসী বানিয়ে ব্যবহারের জন্য। এমন এক কঠিন সময়ে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তার মাকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে সন্তানকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিতে। আল্লাহর কুদরতে সেই বাক্স গিয়ে পৌঁছায় ফেরাউনের রাজপ্রাসাদে। আশ্চর্যের বিষয়, ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে স্নেহবশত তাকে গ্রহণ করেন এবং তার লালন পালনের দায়িত্ব নেন। মুসা আলাইহিস সালাম বড় হয়ে ফেরাউনের প্রাসাদেই শিক্ষা লাভ করেন, কিন্তু এক সময় তিনি উপলব্ধি করেন যে তিনি বনি ইসরায়েল জাতির একজন। আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দেন এবং তাকে ফেরাউনের কাছে পাঠান, তাকে আল্লাহর পথে ডাক দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফেরাউনের কাছে যান এবং বলেন, হে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, বনি ইসরায়েলকে মুক্তি দাও এবং আল্লাহর দিকে ফিরে চলো। কিন্তু ফেরাউন অহংকার ভরে বলে বসে, তুমি কি আমার চেয়ে বড়? আমি তো তোমাকেই প্রাসাদে লালন করেছি, তুমি কিভাবে আমার বিরুদ্ধে কথা বলো? এমনকি সে মুসা আলাইহিস সালামকে জাদুকর বলেও অপবাদ দেয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিছু মুজিজা দান করেছিলেন, যেমন তার লাঠি সাপে পরিণত হওয়া, তার হাত উজ্জ্বল আলো ছড়ানো ইত্যাদি। ফেরাউন এগুলো দেখে বলে, এই তো জাদু। তখন সে তার রাজ্যের সব জাদুকরদের ডেকে এনে মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে দাঁড় করায়। তবে আল্লাহর কুদরতে মুসার লাঠির সাপ সেই জাদুকরদের সব বানানো সাপকে গিলে ফেলে। জাদুকররা তখনই বুঝে যায় যে এটি কোনো সাধারণ জাদু নয়, এটি এক সত্যিকারের নবীর মুজিজা। তারা সিজদায় পড়ে যায় এবং মুসা আলাইহিস সালাম এর রব আল্লাহর প্রতি ঈমান আনেন। ফেরাউন এতে ক্ষিপ্ত হয়ে যায় এবং জাদুকরদের হাত পা কেটে ক্রুশবিদ্ধ করে দেয়। কিন্তু তারা বলেছিল, আমরা যে সত্য ঈমান এনেছি, তুমি আমাদের সেই পথ থেকে ফেরাতে পারবে না। আমাদের প্রভু হলেন মুসা ও হারুনের প্রভু। এরপর অনেক বছর মুসা আলাইহিস সালাম ফেরাউনকে সতর্ক করে গেছেন, কিন্তু সে ঈমান আনেনি, বরং তার অত্যাচার আরও বেড়ে যায়। আল্লাহ মিশরের ওপর নানা আযাব পাঠান, পঙ্গপাল, উকুন, রক্ত, ব্যাঙ, দুর্ভিক্ষ। কিন্তু ফেরাউনের হৃদয় কঠোরই থেকে যায়। অবশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করেন তিনি যেন রাত্রির আধারে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করেন। ফেরাউন খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করে। মুসা আলাইহিস সালাম যখন তার অনুসারীদের নিয়ে সমুদ্রের তীরে পৌঁছান, তখন সামনে গভীর পানি আর পেছনে ফেরাউনের সৈন্য। তখন বনি ইসরায়েলরা চিন্তিত হয়ে পড়ে। তারা বলে, আমরা তো ধরা পড়ে গেছি। তখন মুসা আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন, না, আমার রব আছেন, তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন তার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করতে। মুসা আলাইহিস সালাম লাঠি মারলে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। উভয় পাশে উঁচু দেয়ালের মতো পানি দাঁড়িয়ে যায় এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হয়। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যান। ফেরাউন ও তার বাহিনী সেই পথ ধরেই অনুসরণ করতে থাকে। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা সমুদ্রকে স্বাভাবিক করে দেন। বিশাল ঢেউয়ে ফেরাউন ও তার সমগ্র বাহিনী ডুবে মারা যায়। ফেরাউন মৃত্যুর মুহূর্তে বলছিল, আমি বিশ্বাস করি মুসা ও হারুনের রবই সত্য প্রভু। কিন্তু
তখন আর সময় ছিল না। আল্লাহ বলেন, এখন, অথচ তুমি পূর্বে অমান্য করেছিলে এবং ছিলে ধ্বংসকারী। আল্লাহ ফেরাউনের মৃতদেহকে সংরক্ষণ করেন যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে। হযরত মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর পথে থাকা মানেই সহজ জীবন নয়, কিন্তু তাই সত্যিকারের বিজয়ের পথ। অন্যায় ও জুলুম যতই শক্তিশালী হোক না কেন, ঈমান ও ধৈর্যের সামনে তা এক সময় ধ্বংস হয়। এই ঘটনার মাঝে আছে এক মহান শিক্ষা, যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য সমুদ্রেও রাস্তা হয়ে যায়, আর যারা অহংকারে গা ভাসায় তাদের জন্য সেই সমুদ্রই হয়ে যায় চিরন্তন ধ্বংসের কারণ। আপনিও যদি চান সত্য ও ঈমানের পথে চলতে, তাহলে আজ থেকেই জীবন বদলানোর সংকল্প নিন। এইরকম আরও হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন। ট্রাভেলার অফ তাকওয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দিন।